الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه شكر درود شيخ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কর্ম থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় জায়গায় আজমার মতো তৌফিক দান করেছেন এজন্য সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন এবং মাগফিরাতের দশকে একত্রিত করেছেন এজন্য সেই মহান মুনিবের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমাদের সামনে আজ 18 রমজান, খুবই নিকটে আমাদের এই যে লাইলাতুল কদরের যে 5টা রাত, এই রাতে আমাদেরকে ইবাদত করতে হবে, রাত জাগতে হবে। এই রাতে অধিক পরিমাণে ইবাদত বندگی করতে হবে। তো এই যে লাইলাতুল কদর শব্দের অর্থ হলো মহিমান্বিত রাত, সম্মানিত রাত। এই রাতের অনেক বড় ফজিলত। এই রাতের ফজিলত কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বোঝান যে আকাশের মধ্যে যেমন লক্ষ কোটি তারার মধ্যে যেমন একটা চাঁদ, ঠিক তেমনই ভাবে পুরো বছরে যত রাত আছে, যত দিন আছে, সব থেকে এই কদরের দাম অনেক বড়, এই কদরের দাম অনেক বেশি বোঝায়। তো আমরা যেটা আরেকটু লক্ষ্য করি, এই কদরের রাতের কেমন দাম। কোনো ব্যক্তি যদি এই কদরের রাত্রে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি সওয়াব দেন যে 83 বছর একাধারা, কোনো ব্যক্তি 83 বছর একাধারা দিনের বেলা জিহাদ করবে রোজা অবস্থায় এবং রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়বে, এই ব্যক্তিরা যেমনভাবে সওয়াব পায়
তো একজন ব্যক্তি যদি লাইলাতুল কদরে এক রাত ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এই সমপরিমাণ সওয়াব দেন। তাহলে এই রাতের অনেক ফজিলত। এই রাতের ফজিলত সম্পর্কে বুঝে আসবে এই যে সূরাতুল কদরটা। এই সূরা কদর নাজিল হওয়ার কারণ কি? এর শানে নজুল হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের সামনে বনি ইসরাইলদের জামানার ঘটনা উল্লেখ করতেছিলেন। ওই জামানার মানুষের কথা বলতেছিলেন। তো এক ব্যক্তির কথা বলতেছিল, এক মুজাহিদের কথা, যে রোজা অবস্থায় 1000 মাস দিনের বেলা জিহাদ করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা করেছেন। আবার রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ছে। তো সাহাবায়ে কিরামদের সামনে যখন এই আলোচনা আল্লাহর হাবিব করতেছেন, তখন সাহাবায়ে কিরাম মন খারাপ করতেছেন যে তাহলে ওই জামানার মানুষ তো ভালো, তারা বেশি ইবাদত করতে পারছে, তারা দিনের বেলা জিহাদ করছে, রাতের বেলা তারা তাহাজ্জুদ নামাজ পড়ছে, আল্লাহর অতি নিকটে চলে গেছে সিজদার মাধ্যমে, তারা মন খারাপ করতেছে। তখন আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরাতুল কদর নিয়ে পাঠালেন। তো এই সূরা কদর নাজিল হওয়ার আগে আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কিরাম কেউ জানতেন না যে কদরের রাতের এত বড় ফজিলত, এটা কেউ জানতো না। যখনই সূরাতুল কদর নাজিল হলো তখন জানতে পারলেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কদরের রাত্রে আমি কুরআনুল কারীম নাজিল করেছি। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের প্রথম আয়াতে বলতেছেন যে নিশ্চয়ই আমি কদরের রাতে কুরআনুল কারীম নাজিল করেছি, তাহলে কদরের ফজিলত বোঝানোর জন্য তিনি কুরআনুল কারীমের কথা বলতেছেন, যে কদর এত দামি, যে কদরের রাতেই আমি কুরআনুল কারীম নাজিল করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআন ওয়াহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআন আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কোরআন এত দাম, কোরআনের এত সম্মান, কোরআনের এত দাম। মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। মিনাস সামাওয়াতি আসমান থেকে, ওয়াল আরদ জমিন থেকে, ওয়া মান ফীহিন্না এর মধ্যে যা কিছু আছে সব থেকেই কুরআনুল কারীমের দাম অনেক বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দামি বস্তুর কথা বলতেছেন যে এই দামি বস্তুটা আমি কদরের রাতে নাজিল করেছি। এরপরে বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি জানেন কদর কি জিনিস, কদর কি জিনিস? এরপরে বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদর হলো 1000 মাস, 1000 মাসের থেকেও বড় দামি। তাহলে 1000 মাসের থেকেও বেশি দামি। তারা তো 1000 মাস ইবাদত করছে, তো এখানে বলতেছে 1000 মাস ইবাদত করলে যে সব, তার থেকেও বেশি সব এই কদরে। তো এখন এই কদর কোন দিন হবে? এই কদরের মর্যাদা আমরা, কদরের বরকত আমরা কিভাবে নিব? এই কদরের বরকত নেওয়ার জন্য রোজা আসার আগেই আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে যে 27শে কদরে আমরা যাব, 27শে কদরের বরকত আমরা লাভ করবো, এরকম চিন্তা ভাবনা না? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কদর যে কোন রাত্রে এটা প্রকাশ করে দেয় নাই, তবে শবে বরাত এটা প্রকাশ করছে যে শবে বরাত অমুক দিনে অমুক তারিখে, কিন্তু শবে কদরের ক্ষেত্রে এটা প্রকাশ করে না, এটা গোপন। 5 রাতের ভিতরে 1 রাত হবে, হইতে পারে 21শে কদরটা হইতে পারে, 25শে কদরটা হইতে পারে, 29শে কদর হইতে পারে, 23শে কদর হইতে পারে। কিন্তু আপনার আমার ইচ্ছা হলো 27শে কদরে আমরা জিলাপি মিষ্টি নিয়ে আমরা চলে আসবো, ওই রাত্রে এই কদর, এরকম একটা চিন্তা ভাবনা। কিন্তু এই রাতটা তো নাও হইতে পারে। এজন্য কদরের প্রতিটা রাতে আমরা ইবাদত করব, কদরের কোনো রাত করা যাবে না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কদরের রাত্রে কোনো ব্যক্তি যদি পুণ্যের আশায়, নেকির আশায় যদি কোনো ব্যক্তি ইবাদত করে আল্লাহর সন্তুষ্টির জন্য, তার যত গুনাহ আছে তার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, এই কদরের রাত এমন দামি রাত, কোনো ব্যক্তি যদি নেকির উদ্দেশ্যে, তার নেক আমলের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই রাতে যদি ইবাদত করে, বসে হোক দাঁড়িয়ে হোক, সে যদি ইবাদত করে তার যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এখানে সমস্ত গুনাহ বলছেন, এখানে বলে নাই কবিরা গুনাহ বাদে, সগীরা গুনাহ বাদে, এরকম বলে নাই, কিন্তু তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। এই জন্য এই রাতে আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, এই কদরের রাতটাই এমন রাত হবে, এই কদরের রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অসংখ্য ফেরেশতারা প্রথমে কাবার কাছে আসবেন, কাবা ঘরের উপরে নীল একটা পতাকা উড্ডীন করবে, নীল একটা পতাকা উড়ায় দিবেন। এরপরে সমস্ত ফেরেশতা সহ হযরত জিবরাইল সহ তামাম পৃথিবীর জমিনে ছড়িয়ে যাবে। আর দেখবে এই রাত্রে যে ব্যক্তি দোয়া করতেছে, এই রাত্রে কে নামাজ পড়তেছে, নামাজের পরে দোয়া করতেছে, এই ফেরেশতাগুলো পাশে দিয়ে বলবে আমিন আমিন আমিন। তো এই রাত্রে, এই এমন একটা দামি রাত, এই রাতে যারা ইবাদত করবে, নামাজ পড়বে, তাদের জন্য ফেরেশতারা পাশে বসে দোয়া করবে, আল্লাহ তুমি এরা মাফ করে দাও, এরা কবুল করে নাও, ফেরেশতারা দোয়া করবে। তাহলে চিন্তা করেন কেমন রাত এটা, এটা বড় দামি রাত। সারা পৃথিবীতে ফেরেশতারা ছড়িয়ে যাবে, আপনার আমার জন্য দোয়া করতেছে। অথচ এই যে রমজান মাস পাইলাম, রোজা রাখতেছি না, অনেক মানুষ আছি না আমরা, সবাই তো রোজা রাখতে পারতেছে না। এরাও যদি এই রাতে ইবাদত করে, এদের গুনাহ মাফ করে দেওয়া হবে। এজন্য আমরা একটু চেষ্টা করি এ রাতে বেশি বেশি ইবাদত করার। আমরা শুধু 27শে কদরটা বেছে নিলাম, যে 27শে কদর ছাড়া আমাদের ইবাদত কবুল হইতেছে না, এরকম না। 5টা কদরেই আমরা উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। তো এই যে কদরের বরকত নেওয়ার জন্য সহজ একটা পদ্ধতি হলো, এই কদরের বরকত মানুষ সহজে নিতে পারবে, সেটা হলো কোনো ব্যক্তি যদি ইত্তেকাফে বসে। যখন কোনো ব্যক্তি মসজিদে ইত্তেকাফে বসবে, তখন সে ইবাদত বন্দেগীতে মশগুল থাকবে। তখন সে আর কি গুনাহ করবে না, বাহিরে যাবে না, তার ধ্যান, তার চিন্তা ভাবনা সব থাকবে নামাজ রোজা কিভাবে করা যায়, ইবাদত কিভাবে করা যায়, কিভাবে একটু জিকির আজকার করা যায়। তো এই ব্যক্তিটা যখন মসজিদে থাকবে, তখন তার জন্য সহজ হয়ে যাবে এই কদরের বরকত নেওয়ার জন্য। এই জন্য ইত্তেকাফে বসার চিন্তা ভাবনাও করতে হবে। আমাদের সমাজে ইত্তেকাফটা এখন এমন, টাকা দিলে ইত্তেকাফে বসে, টাকা না দিলে বসে না, এদিকের কথা জানি না। তবে আগে আমি গোপালগঞ্জ ছিলাম, সেখানে ইত্তেকাফ কেমন ছিল সমালোচনা করতেছি না, নাম বললে সমালোচনা হবে, সমালোচনা শিক্ষা নিতে হবে। সেখানে আমার মুয়াজ্জিন সাহেব ইত্তেকাফে বসছিল। ইত্তেকাফ তার এমন ছিল, সে দিনের বেলা তার নাতিদেরকে কোলে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াইত। মাগরিবের সময় ইফতারি করে আমার কাছে বলতো, হুজুর আমার একটু ছুটি দেন, আপনার কাকির জন্য বাজার থেকে ওষুধ আনতে হবে। আমি বলছি ওষুধটা আমি এনে দিই, না হুজুর আপনি পারবেন না, আমার যাইতে হবে। তার ইত্তেকাফ এমন ছিল, সে মাগরিবের সময় ইফতারি করে বাজারে চলে যেত। আসলে সে মুরব্বী মানুষ, বোঝে নাই, কিন্তু ইত্তেকাফটা হবে কিরকম, আপনার ধ্যান ধারণা সব কিছু অন্যরকম থাকতে হবে। আপনার ইত্তেকাফ এমন হবে না যে মসজিদে মুসাল্লিরা আসছে, আসার পর তাদের সাথে গল্প, দুনিয়াবি কথা, বাহিরে মুতাল্লি সাহেব প্লাস্টার করে দিছে, একটু ঘুরে বেড়ায়, ভালো লাগবে, কোনো মাটি নাই, ঠান্ডা বাতাস আসবে। ইত্তেকাফটা যেন এরকম না হয়। যেই আমরা বসি না কেন, ইত্তেকাফটা হতে হবে এক ধ্যানে, কারোর সাথে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। তো আমরা যদি লক্ষ্য করি, ইত্তেকাফটা কিন্তু 3 প্রকার: নফল ইত্তেকাফ, সুন্নাত ইত্তেকাফ, আরেকটা হলো ওয়াজিব ইত্তেকাফ। তো সুন্নাত ইত্তেকাফ হলো এই যে রমজানে ইত্তেকাফে বসা। রমজানে আপনি চাইলে 30 দিনও বসতে পারেন, চাইলে 10 দিন বসতে পারেন, চাইলে 5 দিন বসতে পারেন। আপনি রমজানে যে কোনো মুহূর্তে ইত্তেকাফে বসতে পারেন।
এটা হলো আমরা সুন্নাত ইত্তেকাফ। আরেকটা হলো নফল ইত্তেকাফ। এটা সারা বছর করা যায়। যখন আপনি মসজিদে ঢুকবেন তখন ইত্তেকাফের নিয়াত করে ঢুকতে হবে যে আমি মসজিদে যে দুনিয়াবি কোনো কথা আমি বলবো না। এটা হলো নফল ইত্তেকাফ, এটা যে কোনো সময় করা যায়। আরেকটা হলো ওয়াজিব ইত্তেকাফ, যে আমরা অনেক সময় বলি আল্লাহ আমার এই কাজটা হয়ে গেলে আমি 2-4-5 দিন ইত্তেকাফে বসবো। এটা হলো ওয়াজিব, আপনাকে বসতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, সামনে এই বড় বরকতময় একটা রাত। তো আমরা যদি আরেকটু লক্ষ্য করি, এই যে ফেরেশতারা জমিনে আসবেন আমাদের জন্য দোয়া করবেন, এটা কত সময় থাকবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ, বলেন এই ফেরেশতারা সন্ধ্যা থেকে আসবে এবং সুবহ সাদিকের আগ পর্যন্ত মানুষের জন্য এভাবে দোয়া করবে। তো সন্ধ্যার দিকে আসবে আর সুবহ সাদিকের আগ পর্যন্ত থাকবে। আপনি আমি কিন্তু চাইলে সেহরির সময় আধা ঘন্টা আগে উঠতে পারি। এই কদরের রাত্রে আধা ঘন্টা আগে উঠে আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, নিজেদের গুনার জন্য আমরা একটু ক্ষমা চাইতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কদরের বরকত নেওয়ার তৌফিক